দুয়ারে আইসাছে পালকি নাই উড়ি দাও তুলে রে তুলে মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই উড়ি দাও তুলে রে তুলে মুখে আল্লাহ রসুল সবে বলো। এই গরখানা যার জমিদারি ওর থাকবে না তার বাহাদুরি। এই গরখানা যার জমিদারি ওর থাকবে না তার বাহাদুরি। ও মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। বন্ধুরা, এই পালকি সবার জীবনে সবাইকে তার রাজত্বের, তার জমিদারি, তার ঘর, এখান থেকেই এই পালকিতে চড়ে সবাইকে তার আসল ঠিকানা একটা মাটির ঘরে চলে যেতে হবে। এই জমিদারি, এই রাজপ্রাসাদ, এই গড়খানা আমি কি করেছি এই পৃথিবীতে, কি করে এই জমিদারি বানাইছি, এই রাজপ্রাসাদ বানিয়েছি, আমার জীবনটাকে আমি কোন কাজে ব্যবহার করেছি, আমার জীবনে আমি কোনো মানুষকে কষ্ট দিয়েছি, কত মানুষকে শোষণ করেছি, কত মানুষকে আঘাত করেছি, কত মানুষকে বিপদে ফেলেছি। আমি যখন এই পালকিতে চড়ে আমার আসল ঠিকানা মাটির ঘরটাতে যাব, তখনই শুরু হবে আমার হিসাব। এবার আমাকে দিতে হবে হিসাব। আমার এই রাজপ্রাসাদ, দুনিয়ার এই জমিদারি, এই অঢেল অর্থ, প্রত্যেকটি কিছুর হিসাব আমাকে স্বচ্ছভাবে দিতে হবে। কোনো কারণে স্বচ্ছভাবে যদি আমি দুনিয়ার হিসাব দিতে না পারি, তাহলে আমার জন্য রয়েছে অনন্তকাল আযাব, আযাব আর আযাব, ভয়ানক ভয়াবহ আযাব। আর যদি আমি স্বচ্ছভাবে দুনিয়ার হিসাবটা দিতে পারি, আমার জন্য রয়েছে অনন্তকাল, অনন্তকাল শান্তি, শান্তি, শান্তি আর শান্তি। এখন এই অল্প কয়েকদিনের দুনিয়ার জন্য, অনিশ্চিত দুনিয়ার জন্য, জীবনের জন্য, কিছু মাস, কিছু বছর, একটা নির্ধারিত সময়ের জন্য আমি যে দুনিয়ার মোহে অন্ধ হয়ে গিয়েছি, আমি যে দুনিয়ার লালসায় পাগল হয়ে গিয়েছি, আমি যেই দুনিয়ার মোহে মানুষকে মানুষ মনে করতাম না,
আমার অনন্তকাল, যেখানে আমার আসল ঠিকানা, আমি সেখানে কি জবাবটা দেব? কি জবাবটা দেব? স্বচ্ছ জবাব দিতে না পারলে আমাকে কি ছেড়ে দেবে? আমাকে তো পৃথিবীতে আগমন করার সময় আমার জন্য একটা নির্ধারিত পবিত্র কুরআন, পবিত্র গ্রন্থ দিয়ে পাঠিয়েছে। তুমি তোমার স্বল্প জীবনের কি করতে পারবে, কি করতে পারবে না, একটা রুলস দিয়ে দিয়েছে। আমি কিছুই মানলাম না, আমি আমার মন গড়া মতো সব কিছু করলাম। এখন এখন কি হবে? আমি কি পারবো এই ভয়ঙ্কর আযাব, এই ভয়ঙ্কর শাস্তি আমি কি করে সইব? কি করে সইব? পৃথিবীতে যখন 40-42 ডিগ্রি তাপমাত্রা পড়ে, আমি তখন দিশাহারা হয়ে যাই, অস্থির হয়ে যাই। আর সেখানে কি পরিমাণ উত্তপ্ত আগুন, আমি কি করে সইব? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিন, যে পথ আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ বয়ে আনবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।